আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। সর্বশেষ আপডেট, তোমাদের এইচএসসি পরীক্ষা আদৌ হবে কিনা এসব নিয়ে আলোচনা করব। তারপরে দেশের অবস্থা কি, তোমাদের পরীক্ষা কবে হতে পারে, এসব বিষয় নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আমরা আছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায়। তোমাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। 11 আগস্ট থেকে নতুন রুটিনও দিয়ে দিতে তোমাদের পরীক্ষাটা হবে। দেশের অবস্থার কথা বলতে গেলে একেবারে খারাপ দেশের অবস্থা। এইচএসসি পরীক্ষার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে। এই যে এখানে আবার লিখেছে বৃহস্পতিবার 1 আগস্ট 2024 গ্রেপ্তার 3 এইচএসসি পরীক্ষার্থীর জামিন শীঘ্রই কারা মুক্তি। তাদেরকেও কী করতেছে, গ্রেপ্তার করতেছে এবং মুক্তিও দিতেছে। তো এখানে অনেক কিছু লেগেছে, আমরা এগুলো পড়বো না, তোমাদের পরীক্ষা নিয়ে আমরা কথা বলবো। তারপরে আরেকটা নিউজ যদি দেখে, তোমাদের 10 মিনিট স্কুলের সব ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে 10 মিনিট স্কুলের কর্তৃপক্ষ। কেন করেছে এটা বলা হয়নি নির্দিষ্ট করে, শুধু বলা হয়েছে 10 মিনিট স্কুলের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। তো দেখো, এই দেশের অবস্থা এখন পুরোপুরি ভালো না। তোমাদের পরীক্ষাটা কবে হবে তা আদৌ বলা যাচ্ছে না। তোমরা অনেকে বলতেছো যে অটো পাস দিবে কিনা। অটো পাস হওয়ার কোনো সম্ভাবনা নেই। পরীক্ষা দরকার আরও 1 মাস পিছিয়ে যেতে পারে। আরও 1 মাস পিছিয়েও পরীক্ষাটা নিবে, তোমাদের অটো পাস দেওয়া হবে না। অটো পাস দেওয়া হবে না, তোমরা যারা বলতেছো অটো পাস দিতে, অটো পাস কোনোভাবে সম্ভব না। যেহেতু কয়েক বিষয় পরীক্ষা হয়েছে, কয়েক বিষয় হয় না। তারা কী করতে পারে, যে কয়েক বিষয় পরীক্ষা হয়েছে ওই কয়েক বিষয়ের ভিত্তিতে আর এসএসসির জিপিএ মিলাইয়া, মানে সাবজেক্ট ম্যাপিং করে তারা রেজাল্ট তৈরি করতে পারে। যদি পরীক্ষা আদৌ নেওয়া সম্ভব না হয়, আর পরীক্ষা নিলে তো পরীক্ষা নিবে, যদি তাদের চিন্তা ভাবনা থাকে 1 মাস পরেও পরীক্ষা নিতে পারে, কোনো সমস্যা হবে না। তো তোমাদের জন্য অসুবিধা হবে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে সমস্যা হবে, সময় কম পাবে। এটাই হচ্ছে তোমাদের জন্য দুঃসংবাদ আর কি। তো তোমাদের নিয়ে বলতে গেলে তোমাদের পরীক্ষাটা কবে হবে এখনও বলা যায় না। কালকে অনেক আন্দোলন হয়েছে ঢাকার দিকে, তারপর বিভিন্ন জায়গায় অনেক আন্দোলন, এখনও আন্দোলন চলতেছে। অনেক শিক্ষার্থী মারা যাচ্ছে, অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হচ্ছে। সকল জায়গায় একই অবস্থা, কোনো জায়গায় বলা যায় না যে ভালো আছে, সকল জায়গায় একই অবস্থা। তো তোমাদের পরীক্ষাটা আদৌ কবে হবে তা এখনও বলা যাচ্ছে না। 11 তারিখ থেকে পরীক্ষা না হতে পারে। এখন রুটিন দিয়েছে, পরীক্ষা আবারও স্থগিত হয়ে যেতে পারে, নতুন রুটিন আবারও দিতে পারে, এমন ধারণা করা হচ্ছে। যদি দেশের অবস্থা ভালো না হয় কয়েকদিনের মধ্যে, তাহলে তোমাদের পরীক্ষা আবারও পিছিয়ে যাবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ধন্যবাদ সবাইকে।